অপদস্থই তো করছে, অপদস্থই তো করছে গ্রানি। নন্দন ব্যানার্জি কি ওষুধ খান, তার কটা ওষুধ শেষ হয়ে গেছে উনি নাই জানতে পারেন। চালের হিসেব, ডালের হিসাব, বাড়িতে কি কি আছে উনি নাই জানতে পারেন। সবটা জানলে কি প্রয়োজন? কেন জানবেন? উনি বলেছেন উনি নাকি গৃহিণী, তাই না? শিলনোড়াও ধরতে পারেন। শিলনোড়া ধরবেন কেন? বাড়িতে মিক্সি আছে, কি নেই বাড়িতে? ওটিজি, ওভেন সব আছে। আর তাছাড়া তুমি ওনাকে মধ্যবিত্ত কেন বানাতে চাইছো? ওনাকে আমি মধ্যবিত্ত বানাতে চাই না, ওনাকে আমি বোঝাতে চাইছি যে উচ্চবিত্তদের মধ্যেও বহু বহু পরিবার থাকে যাদের মধ্যে মা জানেন তার সন্তানরা কেমন থাকে, তার স্বামী কেমন থাকে। তাহলে উনি কেন জানবেন না? কেন জানবেন না যে ওনার সংসারে কি কি আছে? কেন জানবেন না? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। দুদিন পর আমার বিয়ে, আমি আশা করবো তারপর তুমি এখান থেকে চলে যাও। আর তাছাড়া সব ব্যাপারে তোমার মাথা না ঘামালেও হবে তিথি। তোমার বিষয় তো রুদ্রিক আমি জানতাম, নিশ্চয় ওনার মা নয়? মা না শুধরালে ছেলেও শুধরায় না। আমি বলেছিলাম না ও নিজের সমস্ত লিমিট ক্রস করে যাবে। ও নিজেকে বাড়ির গিন্নি বলে মনে করছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। দুদিন পর দেখবে হয়তো পৃথা ব্যানার্জির জায়গায় ওই ডিকটেট করছে, ওই সব ঠিক করে দিচ্ছে। আন্টি, আমার টাকা দাও। কেন? আমি মিউজিক ক্লাসে যাব তো। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। না, দেখার দরকার নেই, খাম রেডি আছে ওপরে নন্দন ব্যানার্জির ঘরে ড্রেসিং টেবিলে। খামটা নিয়ে যেও, জমা করে দিও। আর কাকুলি, কি তুমি যে কোর্সটা করছিলে তার টাকাও অনলাইন ট্রান্সফার হয়ে যাবে। আই কান্ট ইমাজিন তুমি এইসব নিয়ে কেন মাথা ঘামাচ্ছ? কারণ একজন টিচারকে প্রপার টাইমে মাইনে দেওয়া উচিত, তাহলে তাদের চলবে কি করে? আর যখন ব্যানার্জি পরিবারে টাকা রয়েছে তখন কেন তাদের টাইমে দেওয়া হবে না? কেন কোনো লোক এসে টাকা চাইবে? আত্মসম্মানটা ভীষণ ইম্পর্টেন্ট। শুধু দামি গাড়ি করে ঘুরে বেড়ালে আর ককটেল পার্টি দিলে কোনো পরিবার টিকে থাকে না। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি আমার হবু শ্বশুর বাড়িকে ইনসাল্ট করতে পারো না। আমি অপমান করছি না, আমি শুধু বাস্তবটা দেখাচ্ছি। এটা একদিন প্রমাণ হয়ে যাবে। নিন, আপনি সর্ষে বাটুন। বাটবেন? সর্ষে পাবদা বানাতে হবে। আমি বানিয়ে দেবো। সর্ষে পাবদা আমি করে দেবো। যাও ঘরে যাও। নাইরা, হ্যাঁ, সবাইকে অপদস্থ করছো তুমি। কি ভাবো তুমি নিজেকে? তুমি সব জানো, বাকি কেউ কিছু জানে না। কে তুমি এই পরিবারের? কে? কেউ না। যাও ঘরে যাও, যাও। তিথি কথাগুলো তো ভুল বলেনি। প্লিজ প্লিজ মা, আপনি এইভাবে আমাদের মধ্যে নাক গলাবেন না। নায়রাকে দেখুন, রেসপেক্ট কাকে বলে দেখুন। ও আমাকে কত ভালোবাসে। যে কোনো মাই চাইবে ওর মতো কোনো মেয়েকে ঘরের পুত্র মতো করে নিয়ে আসতে। আর আপনি মিছি মিছি ওই মেয়েটাকে সাপোর্ট করছেন। আপনার ছেলেও সাপোর্ট করছে। ও বলছে ও নাকি মালপোয়া নিয়ে অফিসে যাবে। ঠিক আছে নায়রা, ও যদি অফিসে যায় তাহলে তুমিও সর্ষে পাবদা নিয়ে অফিসে যেও প্লিজ। চিন্তা করো না আন্টি, আমি রান্না করে দিচ্ছি। কুকিংটা আমার ভালোই আসে, তার জন্য আমার তিথির প্রয়োজন হবে না। তোমরা কিন্তু তিথিকে ভুল বুঝছো। ভুল বুঝছি? একদম ঠিক বুঝছি গ্রানি। ও স্লোলি স্লোলি রুদ্রিককে বশ করে ফেলছে। বাট রুদ্রিক ইজ নট হার কাপ অফ টি। আমি রুদ্রিককে ভালোবাসি, আর আমার সঙ্গে রুদ্রিকের বিয়ে হওয়ার কথা। আমি তো ওর সঙ্গে সংসার করবো, আর কেউ না। নায়রা, তুমি কি
ইনসিকিউর ফিল করছো? ইনসিকিউরিটির কথা নয়, দেখে তো খারাপ লাগবেই, যে কোনো মেয়েরই খারাপ লাগার কথা। ঠিক তাই, ডোন্ট ওয়ারি। আমরা বেরোলাম। শোন, ওই টাকাটা নিয়ে যাস কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। দাঁড়াও আন্টি, আমি করে দিচ্ছি। সর্ষে পাবদা তো আমি বানিয়ে দেবো। নন্দন ম্যানেজারকে সর্ষে পাবদা আমি খাওয়াবো। আমি আছি তো, তুমি একদম টেনশন নিও না। Thank you, Mr. Roy. Thank you, Mr. Kanjilal. Thank you so much. তাহলে এই পুরো প্রজেক্টটা নিয়ে রুদ্রিক আপনাদের সাথে থাকছে, পুরো ব্যাপারটা ওই অর্গানাইজ করবে। আপনাদের যদি ফার্দার কোনো কোয়েরিজ থাকে তাহলে ডিরেক্টলি রুদ্রিককে কন্ট্যাক্ট করবেন। অ্যান্ড রিগার্ডিং পেমেন্টস, রুদ্রিক তো আছে, ও পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবে। আর বাকি কোনো কথাবার্তা আপনারা আমাদের লিগ্যাল অ্যাডভাইজারের সাথে বলে নেবেন। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। আর একটা কফি হয়ে যাক না? না না না, আর কফি নয়, আমাদের অনেক কাজ আছে, আমাদের এখন যেতে হবে। এখান থেকে ডাইরেক্ট হোটেল যেতে হবে, তারপরে আরো দুজন ক্লায়েন্টের সাথে মিট করতে হবে। চলি ম্যাডাম। মিস্টার রয়, কাজটা কিন্তু আমার ভাই যেন করে। আমি চাই আমার ভাই পুরো ব্যাপারটা অর্গানাইজ করুক। আপনারা কিন্তু অন্য কোথাও এই ডিলটা করবেন না। ম্যাডাম, আমাদের নেক্সট মিটিংয়ে আমরা সেটা ডিসাইড করব। ওকে, থ্যাংক ইউ। খালি মুখে কেউ যায় নাকি? শুধু চা কফি গিললে হবে? গেরস্তের অকল্যাণ হবে না? ইয়েস, গেরস্ত। তিথি। হ্যাঁ, বসুন বসুন। কিন্তু কেন? আরে বসুন না। বসবো মানে? আরে অর্ডারটা তো এই কোম্পানিতেই দিতে হবে, তাই না? না মানে আমাদের তো আরো দুটো মিটিং আছে, রেটস নিয়ে ওখানে আমাদের আরো কথাবার্তা হবে। না 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 না, যা রেটস হবে সবচেয়ে কম রেটসটা ইনিই দেবেন। ইনি কে? ইনি হচ্ছেন এনার ওয়াইফ। ওয়াইফ? ও, রুদ্রিকের ওয়াইফ। ওয়েলকাম ওয়েলকাম ম্যাডাম। হ্যালো ম্যাডাম। আরে হ্যালো ট্যালো ছাড়ুন তো, আগে আপনারা বলুন, আপনারা বাঙালি তো? হ্যাঁ, বাঙালি। ভালো করেছেন, চা কফি খাননি, নিন। কি করছে? এই নে। তিথি, এইসব কি হচ্ছে কি বলো তো? অফিসে মাল পাওয়া কেন? হ্যাঁ, নন্দন ব্যানার্জি খেতে চেয়েছিলাম, তাই নিয়ে এসেছি। আর আপনার ভাইয়ের জন্য সর্ষে পাবদা নিয়ে এসেছি, আর তার সঙ্গে অফিসের সকলের জন্য মালপোয়া নিয়ে এসেছি। এই, তুমি মালপোয়া নিয়ে এসছো? হ্যাঁ। মালপোয়া কিন্তু আমার খুব ফেভারিট। আরে কি হচ্ছে এগুলো অফিসে? হ্যাঁ, মালপোয়া খাওয়ানোর জায়গা এটা? ওনারা জানো কোত্থেকে এসছেন? সিঙ্গাপুর থেকে এসছেন। আর কত বড় প্রজেক্ট জানো? এখনো রেট নিয়ে আমরা ডিসাইড করতে পারছি না, আর মাঝখান থেকে তুমি বলছো এসব মালপোয়া খাওয়ানোর কথা। হ্যাঁ, খালি পেটে কি আলোচনা হয়? নিন নিন। এই নিন, আপনারা অর্ডার না দিন, একটু চেখে দেখুন। রুদ্রিক কনফেকশনারিজের কেক তো খেয়েছেন, এবার রুদ্রিক কনফেকশনারিজের এই তিথি ব্যানার্জির হাতে মালপোয়া খেয়ে দেখুন। আমি তো ভাবতেই পারছি না যে রুদ্রিক কনফেকশনারিজের বাড়ির বউ এত ভালো রান্না করতে পারে। তবে যাবার আগে একটা গুড নিউজ দিয়ে যাই। গুড নিউজ? কি বলুন তো? এবারের অর্ডারটা আমরা আপনাদেরই দিলাম। আরে বিজনেস তো আমরা সকলের সাথেই করি, কিন্তু মন খুলে তো আলোচনা আজকাল হয়ই না কারোর সাথে। সবসময় আমরা ভাবি ঠকছি না লাভ করছি, কিন্তু আজকে আমাদের লাভই হয়ে গেল।